আপনি জীবনে কখনো কাউকে সম্পূর্ণভাবে সন্তুষ্ট করতে পারবেন না, কারণ যার মাঝে অসন্তুষ্টতে ভরা তাকে হাজার কিছু দিয়েও আপনি সন্তুষ্ট করতে পারবেন না। তাই আপনি যতটুকু চেষ্টা করার অবশ্যই করবেন। তার মন যদি না ভরে আপনি কি করবেন বলেন? আপনার যতটুকু চেষ্টা আপনি ততটুকুই করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে আসলাম দুপুরে রান্না করতে। এখানে আমি এক চুলায় ফ্রাই প্যানে বসিয়ে দিলাম মাছ ভাজা, আর অন্য চুলায় তরকারি বসিয়ে দিলাম। ছোটো ছেলের পরীক্ষা এখনও শেষ হয়নি, তাই একটু রান্নাবান্না তাড়াহুড়া, তাই রান্নাটা দুই চুলায় তাড়াতাড়ি করে নিচ্ছি যেন আমার লেট না হয়, আমি ওকে একটু পড়াতে পারি। এখানে আমি আজকে বরবটি দিয়ে আলু টমেটো দিয়ে একটু ঝোল করব মাছ দিয়ে। মশলাগুলো কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা তুলে সবজিগুলো দিয়ে দিব। বরবটিটা আসলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে, আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে এই বরবটিটা সব সময় নারকেল দিয়ে রান্না করে। আমার বাবা অনেক পছন্দ করে, কিন্তু আমি আজকে রান্না করতেছি টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল করে। এখানে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর মশলাটা পরিমাণ মতো দিয়েছি, বেশি দিবেন না কিন্তু। এখন আমি ভালোভাবে যখন কষিয়ে গেছে তখন আমি টমেটো আর গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা যখন ঝোলের পানিটা হালকা বলক আসছে তখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আরেকটু পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে আমি ঢেকে রাখবো। এই দিক দিয়ে আমার তরকারিটা রান্না হয়ে যাবে। আমার ভিডিও কি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন, কিন্তু আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে একটা কমেন্টস করে জানাতে পারেন, কারণ আমি আপনাদের একটা লাইক একটা কমেন্টসের অপেক্ষায় বসে থাকি। একটু পরপর মোবাইলটা খুলে দেখি যে আমার একটা লাইক আসছে কিনা, একটা কমেন্ট আসছে কিনা, আমি কমেন্টে রিপ্লাই কখন দিব। তারপরে এখানে আমি ডিম ভেজে নিচ্ছি। কেন জানি তরকারির পাশাপাশি আজকে ডিম দিয়ে ভাত খেতে মন চাইছে, গরম গরম ভাত। তারপর আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। আমার বড় ছেলে, আমি, ছোট ছেলে ডিম ভাজিটা অনেক পছন্দ করি আমরা। ডিমটা ভালোভাবে আমি ভেজে নিয়ে তারপরে যে এক পিঠ হওয়ার পরে আরেক পিঠ উল্টিয়ে নিলাম। এভাবে ডিমটা ভাজি করলে না অনেক ভালো লাগে। আমার সবচেয়ে পছন্দের ডিমের মধ্যে এইভাবে ডিম ভাজিটাই হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ। তারপর আমি বিকেলবেলা একটু বারান্দায় আসলাম, এসে একটু প্রাকৃতিক দৃশ্য শেয়ার করলাম। ঢাকা শহরে শুধু আপনি বিল্ডিং আর বিল্ডিং দেখবেন, বিল্ডিং ছাড়া কিছুই দেখবেন না। এত উঁচা উঁচা করে মাথার উপরে সব বিল্ডিং। জানি না কোন সময় কি ঘটে, ভূমিকম্পের আশঙ্কা সবচেয়ে বেশি ঢাকাতেই। আর ঢাকার যে পরিস্থিতি আল্লাহ জানে আমাদের কোন দিন কি হয়। সবাই সবার জন্য দোয়া রাখবেন, সবাই সবাইকে ভালোবাসা দিবেন। তারপরে আমার গাছগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমার অ্যালোভেরা গাছ আর গোলাপের গাছ আছে। তারপরে একটু বাইরে বের হলাম, ছেলেদের জন্য একটু পড়ার টেবিল দেখব, তাই একটা অটোবির দোকানে চলে আসলাম পড়ার টেবিল দেখার জন্য। এটা আমাদের বাসার একদম কাছেই, তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আপনারা একটু গেস করেন তো কোন টেবিলটা আমরা নিয়েছি, অবশ্যই জানাবেন।